সৈয়দনা হযরত ইমাম আযম আবু হানিফা নু'মান রাহিমাহুল্লাহ কাবা শরীফে গেলেন। কাবার চাবি যার কাছে, তার কাছ থেকে চাবি চেয়ে নিয়ে কাবা শরীফের ভিতরে ঢুকলেন। 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইলেন, ডান পায়ের উপর একটু ভর করে দাঁড়াইলেন, আর এক দাঁড়ানোতে 15 পারা কোরআন তেলাওয়াত করেছেন। রুকু সেজদা দিয়ে উঠলেন, বাম পায়ের উপর একটু বেশি ভর দিয়ে দাঁড়াইলেন। এইভাবে করে তিনি বাকি 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। 2 রাকাত নামাজের ভিতরে কয় পারা? একটু আওয়াজ করে বলেন না, কয় পারা? বেমজা না মজা? 30 পারা তেলাওয়াত করা যায় বেমজা হইলে না মজা হইলে? কি পরিমাণ মজা এটা আমি বুঝাইতে পারবো না, এটা ইমাম আবু হানিফাই বলতে পারবেন উনি কি পরিমাণ মজা পেয়েছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 2 রাকাত নামাজের ভিতরে 30 পারা কোরআন তিলাওয়াত করেছেন। নিশ্চয় ওই তিলাওয়াতের ভিতরে, ওই নামাজের ভিতরে মজা ছিল, মজা মজা মজা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল আল্লাহর ইবাদতের ভিতরেও অবশ্যই মজা আছে, কিন্তু আমরা সেই মজাটা কেন পাই না? ও মুসলমান, ইমাম আযম আবু হানিফা 2 রাকাত নামাজের ভিতরে 30 পারা তিলাওয়াত করতে পেরেছেন। আমরা তো ইমামের পিছনে দাঁড়াই, ইমাম সাহেব 30 আয়াত তেলাওয়াত করতে পারে না, পিছন দিক দিয়ে খালি সিগন্যাল দেই। হাসার জন্য বলি নাই, 30 আয়াত তেলাওয়াত ইমাম সাহেব করতে পারে না, আমাদের সহ্য হয় না। তাহলে বোঝা গেল আমরা আসলে মজা পাই। কয় না রে, কয় না, আমরা মজা পাই না। ও মুসলমান, তাহলে মজাটা আমরা কেন পাই না? আল্লাহর ইবাদতের ভিতরে, তেলাওয়াতের ভিতরে, নামাজের ভিতরে, রোজার ভিতরে, জিকির আজকারের ভিতরে, দরুদ ইস্তিগফারের ভিতরে, সব ইবাদত বন্দেগীর ভিতরে অবশ্যই অবশ্যই মজা আছে। আমরা কেন পাই না? আমি যদি বলি যতগুলো কারণ আছে, এর মধ্যে অন্যতম কারণ হলো আমরা পরিপূর্ণ হালাল খাই না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি উদাহরণ দিয়ে বলে থাকি, বাড়ির ছাদের উপরে ট্যাঙ্কি আসেনি না নাই? আল্লাহ, যাদের বাড়ি পাকা বিল্ডিং, ছাদের উপরে পানির ট্যাঙ্কি আছে। ওই ট্যাঙ্কির পানি ঘরের প্রায় সব রুমে রুমে লাইন দেওয়া। ছাদের উপরে ট্যাঙ্কি, এই ট্যাঙ্কির পানি 5 লাইন দিয়ে ঘরের রুমে 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 দেওয়া আছে। সব রুমে ওই পাইপের মাথায় ট্যাপ দেওয়া আছে, আছে না? ট্যাপ ছাড়লে পানি পড়ে। কোন ট্যাঙ্কির পানি? ওই যে এখন 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 বলেন, যদি ওই ছাদের উপরে কেউ উঠে, ট্যাঙ্কির ঢাকনাটা খুলে যদি ওই পানির মধ্যে কেউ ময়লা ফেলে দেয়, এই কারণে ট্যাঙ্কির পানিটা যদি ময়লা হয়ে যায়, এবার বলেন কোন ট্যাপ ছাড়লে ভালো পানি আসবে? কয় না, কোন ট্যাপ দিয়ে ভালো পানি আসবে না। তার কারণ সব ট্যাপ দিয়ে ওই ট্যাঙ্কির পানি আসে, আর ওই ট্যাঙ্কির ভিতরে ময়লা ছেড়ে দেওয়া হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্যে কোনো ট্যাপ দিয়ে ভালো পানির আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা ট্যাঙ্কি দিয়েছেন, নাম তার পেট। জোরে কান, জোরে কান। আমার আপনার দেহের ভিতরে একটা ট্যাঙ্কি দিয়েছেন, নাম তার পেট। এর ভিতরে যদি হারাম ঢুকানো হয়, এর অর্থ হলো ওই পানির মধ্যে ময়লা ছেড়ে দেওয়ার মতো। যদি হারাম ঢুকানো হয়, ওই হারাম খাদ্য থেকে উৎপাদিত রক্ত আমার আপনার শরীরের পাইপ লাইনের নাম হলো রগ। এই রগ নামের পাইপ লাইন দিয়ে রক্ত সারা শরীরে চলাচল করার কারণে কোনো অঙ্গ দিয়ে আল্লাহর ইবাদত করতে মনে চায় না, করলেও মজা লাগে না। চোষে কামরা পাকেদারি আজ হারাম, চোষে কামরা পাকেদারি আজ হারাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম। যখন তুমি তোমার পেটটাকে হারাম থেকে মুক্ত রাখতে পারবা, তখন নিজেকে ইমানদার মনে করতে পারবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমরা সুদ ঘুষ সহ যাবতীয় যা হারাম আছে সবগুলোর সাথে আমরা অনেক বেশি জড়িত হয়ে গিয়েছি, যার কারণে মসজিদে যাইতে মনে চায় না, গেলেও নামাজ ভালো লাগে, মজা লাগে না। পিছনের কাতারে বসে থাকে, আগের কাতারে ডেকেও তাকে নেওয়া যায় না। মাইকদা ডেকেও
সামনে নিতে পারে না, নেওয়া যায় না, সামনে আগায় না, তাহলে বোঝা গেল মসজিদের ভিতরে গিয়ে মজা পায় না। ও মুসলমান, এই জন্যে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যেই সুদকে হারাম করেছেন, আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ প্রবেশ করেছে। শুধু পুরুষেরাই এখন সুদ খায় না, মাননীয় মহিলারাও। হ্যাঁ, কিস্তি কিস্তি কিস্তি, সুদ কয় না, কিস্তি কিস্তি উঠেছে। এটা এমন কিস্তি, এটা সারা বছরই ঠেলন লাগে। কথা বুঝেন নাই? ঠেলতে 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 যে আশায় ঠেলা শুরু করেছিল, এটার তো হয়ই নাই, উল্টা আগে যা ছিল আরো নিচে নামছে। বুঝছেননি আমার কথা? আমার ভাইয়েরা, লাভের আশায়, বড় লোক হওয়ার আশায়, ধনী হওয়ার আশা, এই কিস্তি ঠেলা শুরু হয়েছে। হ্যাঁ, কিন্তু দেখা গেছে ধনী তো হতে পারেই নাই, ধনী তো হতে পারেই নাই, উল্টা উল্টা আরো গরিব হয়েছে। মুহতারাম হাজিরিন, কারণ সুদের দ্বারা মোটাটা আরো মোটা হয়, আর গরিবটা আরো গরিব হয়। কথা আর একটু জোরে কান। সুদ খায় কারা? যাদের টাকা আছে বেশি। সুদ দেয় কারা? সাধারণত গরিবেরা, যারা টাকা নাই তারা নেয়। 2 লাখ নেয়। এখন যার 2 লাখের অভাব, এবার 2 লাখ নিয়ে ফেরত দেওয়া লাগে 3 লাখ, তুই 1 লাখ করতে কি আইব? তাহলে মরাটা আরো মরে, আর মোটাটা, কথা কয় না, আরো মোটা হয়। তাহলে গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়। অতএব যেই ব্যবস্থাপনায় গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়, এই ব্যবস্থাপনা কখনোই জাতির জন্য কল্যাণকর হতে পারে না। আর এমন ব্যবস্থাপনা কখনোই হালালও হতে পারে না। আর ব্যবসার দ্বারা সবার লাভ হয়, সবার উপকার হয়। আচ্ছা, ধনী মানুষ 10 কোটি টাকা আছে, চাউল নাই 1 কেজিও, ভাত খাইতে বনি, কথা কয় না, চাউল নাই 1 কেজিও, টাকা আছে 10 কোটি। এখন 10 কোটির লোক, টাকা মালিক যেই লোকটা, সেই লোকটা তো ধনী। এখন টাকা চাবাইয়া খাইলে পেট ভরবো নি? কি কিনতে হইব? কথা কেন, কি কিনতে হবে? চাউল কিনতে হবে। আর এক বেচারা চাউল নিয়ে বসে রয়েছে বাজারে। এবারে 10 মণ চাউল, ক্ষেতের মধ্যে ফসল ফলাইছে, এখন ধান হয়েছে, এখন 10 মণ চাউল নিয়ে বাজারে বসে আছে বিক্রি করার জন্য। আমার ভাইয়েরা, এবার বাজারে বিক্রির জন্য গেছে, অথবা সে বাজার অন্য জায়গা থেকে কিনে আনছে 20 টাকা কেজি, 20 টাকা কেজি, এখন বিক্রি করতেছে 22 টাকা কেজি। কথার কথা, 22 টাকা কেজি। এখন এই বিক্রির দ্বারা যেই ব্যক্তি 10 কোটি টাকার মালিক, সেই ব্যক্তি চাউল কিনে আনার মাধ্যমে, ব্যবসা হওয়ার কারণে, এই কিনে আনার মাধ্যমে তার ভাতের অভাব দূর হয়েছে। আর ওই লোকটার 2 টাকা করে কেজিতে লাভ হওয়ার কারণে একটা সময় গিয়ে দেখা গেছে 1000 টাকা লাভ হয়েছে। 1000 টাকার দিয়ে তার সংসারের অন্যান্য কাজকর্মের যে প্রয়োজন ছিল, সেই চাহিদা পূরণ হয়েছে। তো ব্যবসার দ্বারা ক্রেতা বিক্রেতা উভয়ে উপকৃত হয়। সুদের দ্বারা সুদ যে দেয় হে আরো মরে, আর যে সুদ নেয় সে আরো তাজা হইতে থাকে। যার কারণে আগে ফ্যাট ছিল বুকের থেকে নিচে, এখন ফ্যাট মাশাআল্লাহ 1 ফুট উপরে। সুদখোরদের মার্কা মারা, সুদখোর অনেক দিক থেকে মাশাআল্লাহ খুব ভালো অবস্থানে থাকে। এর মধ্যে একটা হলো ফ্যাট মোবারক। ফ্যাট অনেক ওষা থাকে, আল্লাহ একটা ভালো চাকরি দিয়ে দেয়। এই চাকরি হইলো 2 মিনিট 3 মিনিট পরেই দেখবেন হেল লুঙ্গি পিন্দন লাগে, কারণ এত চুক্কা হয়েছে, এটা কোনোভাবেই থাকে না। ফ্যান তো পড়তে পারেই না, কারণ ফ্যান পড়লে মাশাআল্লাহ টাঙ্কিটা পুরা তালে দেখা যায়। এই জন্য লুঙ্গিটা পড়লে কিছুটা রক্ষা। এই কারণে এটা তো আবার যে চুক্কা না এত বড়, এটার থেকে যদি খালি 1-2 চুল নিচে নামে, এমনি এটা আর থাকে না। এখন এটা আবার কত করে পরে পরে এটা আবার এই আযাবটা, আবার এই শুধু এই আযাব না, এটা পরকালের আযাবের আংশিক নমুনা দুনিয়াতে আল্লাহ দেখান। قال رسول الله صلى الله عليه وسلم رأيت ليلة أسري بي رجالا بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم فقلت من هؤلاء يا جبريل فقال هؤلاء أكلة الربا أو كما قال عليه الصلاة والسلام। আমার নবী বলেন, উম্মত, মেরাজের রাত্রিতে আমাকে একদল মানুষের নিকট দিয়ে নেওয়া হয়েছে, যেই মানুষগুলোর এক একজনের পেট এক একটা ঘরের সমান। হে মুসলমান, ইনসাফের সাথে আওয়াজ করে বলেন, এক একজন মানুষের পেট যদি এক একটা ঘরের সমান হয়, দেখতে বড় সুন্দর দেখা যাবে। এই পেটটা যার শরীরে থাকবে, ওই লোকটা খুব আরাম হবে।
তাহলে কি পরিমাণ আযাব, এত বড় পেট। তারপরে আবার আমার নবী বলেন ফিহাল হায়াত, ওই পেটের ভিতরে খালি না পেট, আবার সাপ বিচ্ছুতে ভরা। তোরামিন খারিজি বুতুনিম, আল্লাহ নবী বলেন উম্মত, পেটের ভিতরে সাপ যে দৌড়াদৌড়ি করছে, কামড়াইতে আছে, এটা বাহির থেকেই দেখা যায়। পেটটাকেও আল্লাহ গ্লাস সিস্টেম করে দেবেন, বাহির থেকেই দেখা যায়। আল্লাহ নবী দেখে বলেন মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরাইল, এই লোকগুলো কারা, তাদের এই আযাব কেন? এত বড় পেট, আবার সাপ বিচ্ছুতে ভরা, এই সাপগুলো তাদেরকে কামড়াইতে আছে। তারা কি পাপের পাপী, কি পাপ তারা করেছে? আল্লাহ নবীর প্রশ্নের জবাবে জিবরাইল কো ইয়া রাসূলুল্লাহ হাউলাই আকালাতুর রিবা, নবী গো তারা হলো আপনার উম্মতের সুদখোরেরা। আল্লাহ আল্লাহ, জোরে 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 কোন, তারা উম্মতের কারা? সুদখোর সুদখোর সুদখোর। ওই যে পরকালীন আযাব, পেট এক একটা ঘরের সমান, আল্লাহ ওই আযাবের আংশিক নমুনা দুনিয়াতেই অনেকটিরে দিয়ে দেয়, অনেকটিরে দিয়ে দেয়। তাহলে আল্লাহর কাছে তারা অনেক ঘৃণিত, অনেক ঘৃণিত। এই জন্য পেট এক একটা এত বড় বানায়া দিবেন। আর এই সুদখোরেরা দুনিয়ার জীবনে সব জীবজন্তু জানোয়ারের কাছেও ঘৃণিত। এই জন্য কিতাবে লেখে, কোন জমিনে যদি ইঁদুরে ধরে, কোন ফসলি জমিনে যদি ইঁদুরে ধরে কেটে ফেলে, তাহলে এলাকার চিহ্নিত ৫-৭টা সুদখোরের নাম কাগজে লিখে যদি ইঁদুরের গর্তের মধ্যে দেওয়া যায়, তাহলে ওই গর্তে ইঁদুরও থাকে না। সুদখোর যেখানে থাকে, আমি ইঁদুরও সেখানে থাকি না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমাদের দেশের বহু মসজিদের সভাপতি, সেক্রেটারি মাননীয় সুদখোর, মাননীয় ঘুষখোর। কষ্ট হইতেছেন না? আমি বলছি আগে, আমার বিষয়টাই তিতা। আমি চেষ্টা করলে ওটার বেশি মিঠা বানাইতে পারবো না, কারণ মেডিসিনই তিতা। এটা আমি মিঠা করবো কেমন করে? তারপরেও চেষ্টা করছি আলগা থেকে একটুখানি চিনি টিনি দিয়ে আনি, কোনো রকম আপনাদেরকে গিলানো যায়। আমি চেষ্টা করতেছি, কিন্তু তারপরেও এরপরও বলতে হবে এটা মারাত্মকভাবে তিতা। তবে 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 অনেক তিতা জিনিস যেমন শরীরের জন্য উপকারী, এই সুদের ওয়াজও তিতা হইলেও এটা আমাদের ইমানের জন্য বড় উপকারী। জি মুহতারাম হাজিরিন, আসুন তাহলে সুদ হালাল না হারাম? এটা অর্জন করার জিনিস না বর্জন করার জিনিস? অর্জন না বর্জন? আজকে এই রমজান মাসে নিয়ত করি, কত বছর যাবত মাহফিল হইতেছে? 19 বছর। 19 বছর, 19 বছর যাবত এই তাফসির মাহফিল হচ্ছে, ঐতিহ্যবাহী একটা তাফসির মাহফিল। কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন কতটুকু? সুদখোরের পরিমাণ তো আগের চেয়ে কমছে না মনে হয়? আরো আপনাদেরকে একটা কথা শোনাই। কুমিল্লায় এক লোক আমার একদিন হুজুর একটা কথা বলি, আপনার ওয়াজে কাজে লাগবে। আমার মহব্বতের মানুষ, তা আমি আবার একটু রসিকতা করে কইলাম, এখন কি আবার আপনার কাছ থেকে আমার ওয়াজ শিখতে হবে নাকি? কোনা হুজুর, হুজুর আমি ওয়াজ শিখাইতেছি না, মাফ করবেন, তবে একটা বাস্তব ঘটনা আমি বলি, আপনার কাজে লাগবে। আমি কি, আমি একবার এরকম ঝামেলায় পরে, সমস্যায় পরে কয়েকজনের কাছ থেকে টাকা আনছিলাম। এখন ডাইরেক্ট আর কনা সুদে আনছিলাম, কথা বুঝেন না? কথা তো আমি বুঝতে আছি। তো হুজুর আমি একজনের কাছ থেকে ওই লাভের উপরে টাকা আনছিলাম। কিসের উপরে? লাভের উপরে। হুজুর টাকা আনার পরে শুনলাম যিনি আমাকে টাকা দিয়েছেন উনি হজে চলে গেছেন। কোথায়? হজে। তো শুনে আপনারা আসলেন, উনি আমি হজে গেছে শুনে আমি খুব খুশি হয়েছি মনে মনে। এই জন্যে যেহেতু লোকটা হজে চলে গেছে, তাহলে নিশ্চয়ই হজের থেকে আইসা অন্তত আর সুদ খাবে না, অন্তত আর সুদ খাবে না, কারণ এত মারাত্মক গুনাহ। এটা একজন হাজী সাহেব হজ করে এসে এটা মনে হয় খাবে না, এরকম একটা বিশ্বাস আমার অন্তরে ছিল। তো দিন যাইতে যাইতে হঠাৎ একদিন বাজারে গেছি, শুনি পিছন দিক দিয়ে কে ডাকতেছে, বাতিজা বাতিজা বাতিজা। তো এরকম চিৎকার আওয়াজ শুনে তাকাইলাম, তাকায় দেখি ওই চাচা হজের থেকে আইসা পড়ছে। তো আমাকে দেখেই বলতেছে, বাতিজা অনেকদিন হয়ে গেল, কোনো দেখা সাক্ষাৎ তো করলা না, কোনো কিছু তো দিলা টিলা না, তো বাতিজা বড়টা যদি দিতে না পারো ছোটটা দিয়ে লাই। আপনারা কি আসেননি মাঠে? কি কোনটা না দিতে পারলে কোনটা দিয়ে লাই? তো বড়টা না দিতে পারলে ছোটটা দিয়ে লাই। বুঝেন এটা আপনারা? কি বুঝছেন কন?
ও লাভটা দিয়ে লাইও, কারণ গাবিটা যদি থাকে তো কিছুদিন পরে আবার বাচ্চা দিব। কথা বুঝেন নাই তো? হ্যাঁ, বড়টা না দিতে পারলে ছোটটা দিয়ে লাইও। এই হলো উনি হজ করে আইছেন। তো আমি এই জন্য বলছিলাম, এবাদতে আমরা মজা কেন পাই না? আমরা পরিপূর্ণ হালাল খাই না। আরো জোরে কান, আমরা পরিপূর্ণ হালাল খাই না, এই জন্য এবাদতে মজা পাই না। আমার ভাইরা, হালাল যদি খাই অবশ্যই এবাদতে মজা পাবো।